আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য ২৬ সালের ইংরেজি পঞ্চম শ্রেণীর বই থেকে যে ধারাবাহিক ক্লাসগুলো আমরা শুরু করেছিলাম, তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা ২১ নম্বর ক্লাসে চলে এসেছি। আজকে ২১ নম্বর ক্লাসটি তোমাদের তোমাদের পাঠ্য বইয়ের আমরা ইউনিট ৫ থেকে সংগ্রহ করেছি। আর ৫ নাম্বার ইউনিটের যে নাম রয়েছে সেটি হচ্ছে স্টুডেন্টস কাউন্সিল। তো এখান থেকে আমরা মূলত ১০টি বাক্য আলোচনা করব। আমি আশা করব তোমরা ক্লাসগুলো শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে। আর যদি ক্লাসটি ভালো করে খেয়াল করো, তাহলে পরবর্তী প্রথম সাময়িক পরীক্ষায় তোমার কখনো বিপদে পড়তে হবে না, ১০০% তুমি নিশ্চিত থাকতে পারো। আচ্ছা, আজকে যে 10টি বাক্য আলোচনা করব, চলো তাহলে আমরা কথা না বলে সেদিকে চলে যায়, ক্লাসের দিকে চলে যায়। তো ক্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে এ নাম্বারে যে বাক্য আছে এভরি স্কুল, ঠিক আছে, মানে প্রত্যেক বিদ্যালয়, এভরি স্কুল বলা আছে। যেহেতু এভরি স্কুল আছে, আমাদের এখানে হ্যাভ দিয়ে আছে। তো এভরি স্কুল মানে প্রত্যেক স্কুল, অর্থাৎ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। একটা জিনিস মনে রাখবা, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, টু হ্যাভ ভার্ব থেকে কখনো হ্যাভ বসবে না। এখানে তিনটি শব্দ আছে, একটি হচ্ছে হ্যাভ, এরপরে আছে হ্যাজ, এরপরে আছে হ্যাড, ঠিক আছে, তিনটি শব্দ আছে। প্রেজেন্ট টেন্সে এই দুটো শব্দ বসবে, পাস্ট টেন্সে হ্যাড বসবে। যেহেতু হ্যাভের কথা বলেছে, আমরা এখানে হ্যাভ দিব না। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এখানে কি দিব? হ্যাজ দিব। তার মানে এভরি স্কুল হ্যাজ আ স্টুডেন্ট কাউন্সিল। প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি পরিষদ থাকে, কাউন্সিল থাকে, ঠিক আছে। এরপর আমরা বি নাম্বার দেখছি, লেখা আছে দ্য কাউন্সিল, এখানে হেল্প দেওয়া আছে। এই কাউন্সিলের কাজটা কি? টিচার এবং অধ্যক্ষ মহোদয়কে সাহায্য করা। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা হেল্পটা যখন এই জায়গাতে বসাবো, এটার সাথে আমরা এস যোগ করব। তার মানে দ্য কাউন্সিল হেল্পস দ্য টিচার্স অ্যান্ড দ্য প্রিন্সিপাল। এরপর সি নাম্বার দেখবো, সি নাম্বারে দেখতে পাচ্ছি স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এস যেহেতু করেছে তাহলে অবশ্যই প্লুরাল। তাহলে স্টুডেন্টস প্লুরাল, সাবজেক্ট আমরা এইখানে এটা লেখা আছে এভরি ইয়ার, প্রত্যেক বছর। তাহলে এভরি ইয়ার যখন থাকবে, এভরি ইয়ার, এভরি মান্থ, এভরি উইক, ঠিক আছে, তাহলে তোমাকে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে আমরা সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে, সেক্ষেত্রে আমরা এই যে ইলেক্ট যেটা আছে, এই ইলেক্ট এখানে আমরা বসিয়ে দেব। বা এই শব্দের সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করতে পারবো না, কেননা আমার সাবজেক্টটি প্লুরাল। এই জন্য সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্রেজেন্ট টেন্সে কখনো ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না, মূল ভার্বটি বেস ফ্রম হয়। আচ্ছা, এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। এরপর লিখতে পাচ্ছি উইকলি মিটিং, তাহলে এখানে লেখা আছে লেট, লেট মানে পরিচালনা করা বা পরিচালন করা, ঠিক আছে। সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এটার সাথে কি যোগ করব? এস যোগ করব, ঠিক আছে, এস যোগ করব। লিডস দ্য প্রেসিডেন্ট, লিডস দ্য উইকলি মিটিংস। এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বার দেখতে পাচ্ছি আওয়ার কাউন্সিল অফ 10 অ্যাক্টিভ মেম্বার্স কনসিস্ট যেটা আছে, যেহেতু কনসিস্ট মানে হচ্ছে নিহিত থাকা, মানে অন্তর্ভুক্ত থাকা বা গঠন করা, বা আমাদের কাউন্সিলে 10 জন অ্যাক্টিভ বা সক্রিয় সদস্য আছে, বা 10 জন সক্রিয় সদস্য নিয়ে গঠিত বলা যায়। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত বা নিহিত। তো আমরা কি করব, যেহেতু আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এটার সাথে কি করব? এস যোগ করব, কনসিস্ট এস যোগ করব, ঠিক আছে। সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে
গুড লিডার্স, একজন ভালো নেতা। লিসেন বলেছে এখানে, তারপর লেখা আছে এভরিওয়ানস আইডিয়া, মানে একজন সঠিক, সৎ, যোগ্য নেতা অবশ্যই প্রত্যেকের আইডিয়া গুলো শুনেন, এটা বলা যায়। তো যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি যোগ করব? এস যোগ করব। তার মানে LISTEN, এটার সাথে কি যোগ করব? একটা এস যোগ করব। কেন এস যোগ করলাম? সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বারের সাবজেক্ট দেখতে পাচ্ছি দে। দে মানে তারা। তারা তো আর সিঙ্গুলার না, তারা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? তারা যেহেতু প্লুরাল আছে, সেক্ষেত্রে আমরা এখানে লেখা আছে অর্গানাইজ। অর্গানাইজ মানে কি করা? যে কোনো কিছু গঠন করা, সংগঠিত করা, ঠিক আছে? অনুষ্ঠান করা বা আয়োজন করা বা পরিচালনা করা বলা যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দে তারা অর্গানাইজ, যে তারা যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে যেটা অর্গানাইজ আছে, যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে দেব, বা এটার সাথে কখনো এস বা ইএস যোগ করব না। বাক্যটা কেমন হচ্ছে? দ্য অর্গানাইজ স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট, তারা খেলাধুলা বা সাংস্কৃতিক বিভিন্ন কি করে অনুষ্ঠানগুলো তারা আয়োজন করে থাকেন। এরপর এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বার হচ্ছে দ্য সেক্রেটারি। দ্য সেক্রেটারি, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট যেহেতু দ্য সেক্রেটারি, থার্ড পারসন সিঙ্গুলার। তো সাবজেক্ট আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হয়। সেক্ষেত্রে আমরা কি করব? রাইটস, অর্থাৎ RITES হবে। মূল শব্দের সাথে আমরা কি যোগ করলাম? এস যোগ করলাম। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার আমার সাবজেক্টটা হচ্ছে প্লোরাল। তো সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ করতে পারবো না। তার মানে যেভাবে আছে আমরা সেভাবে রেখে দেব। তার মানে ফ্লো আছে, ফলো রেখে দেব আমরা। উই ফলো দ্য রুল সেট বাই দ্য কাউন্সিল। এরপর আমরা যে নাম্বার দেখব। যে নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দ্য স্কুল এনভায়রনমেন্ট, ঠিক আছে? স্কুলের পরিবেশ। মেকার্স কার্ন অফ দেয়ার ওয়ার্ক, ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ ইমপ্রুভ মানে উন্নত করা, ভালো করা। যেহেতু আমাদের স্কুলের কার্যক্রমগুলো বা স্কুলের পরিবেশ ভালো করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কাজগুলোকে একটু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? ইমপ্রুভ, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ভার্বের সাথে ইমপ্রুভ যেটা আছে এটা বসাবো, এটার সাথে আমাকে এস যোগ করতে হবে। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু, সেহেতু আমাকে কি করতে হবে? ভার্বের সাথে এস যোগ করতে হবে। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসটি নিয়ে তোমাদের সামনে আমি খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।